ভরতপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করল। ধৃতদের নাম ইব্রাহিম শেখ ও কালাম শেখ। উভয়ের বাড়ি ভরতপুর থানা সুনিয়া গ্রামে। শুক্রবার ধৃতদের কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক উভয়কেই 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, বুধবার রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের এলোপাথারি কোপে মৃত্যু হয় ষষ্ঠী ঘোষের। মৃতের বাড়ি ভরতপুর থানা শেহালাই গ্রামে। ওই দিন রাতে কুয়ো নদীর বাঁধের ওপর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মৃতের স্ত্রী শ্যামলী ঘোষ 7 জনের নামে খুনের অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে জমি কেনাবেচার টাকা পয়সার গণ্ডগোলের জেরেই ষষ্ঠী ঘোষকে খুন করা হয়েছে বলে পুলিশ মনে করছে। তবে ষষ্ঠীর নামেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে, এমনকি সে খুনের মামলাতেও অভিযুক্ত রয়েছে। এদিকে এই ঘটনার পরে পুলিশ কয়েকজনকে সন্দেহ করেছিল, যারা খুনের ঘটনার সময় সেখানে হাজির ছিল আর তারপর থেকেই পলাতক রয়েছে। তেমনই সন্দেহে বৃহস্পতিবার রাতে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয় সুনিয়া গ্রাম থেকে। ধৃত ইব্রাহিম গ্রাম ছেড়ে পালানোর সময় পুলিশের জালে ধরা পড়ে। অপরদিকে কান্দি থানার হিজল এলাকা থেকে ধরা পড়ে কালাম শেখ। কালামও গ্রাম ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের বিশেষ সূত্রে জানা গিয়েছে, কালামের আসল বাড়ি খড়গ্রাম থানা এলাকায়। খড়গ্রাম এলাকায় একাধিক অপরাধমূলক মামলাও রয়েছে তার নামে। বোমাবাজির ঘটনার একাধিক অভিযোগও রয়েছে কালামের নামে। এছাড়াও নবগ্রাম থানা এলাকাতেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে তার নামে। তবে কয়েক বছর আগে গ্রামবাসীদের প্রতিরোধের জেরে কালাম খড়গ্রাম থেকে ভরতপুরে সুনিয়া গ্রামে চলে আসে। ওই গ্রামের বাঁধের পাশে বাড়ি তৈরি করে থাকতো পরিবারটি। কালামের বাড়ির কিছুটা দূরেই খুনের ঘটনা ঘটে। আবার কয়েক মাস আগে বাঁধের পাড়ের ওই বাড়ি থেকেই পুলিশ অস্ত্র কারখানার হদিশ পায়। অস্ত্র কারখানার বিভিন্ন সরঞ্জাম সহ গ্রেপ্তার করা হয় কালামকে। সম্প্রতি ওই মামলায় কালাম জামিনে ছাড়া পেয়েছিল। ধৃত ইব্রাহিমের নামেও বোমাবাজি, আগ্নেয়াস্ত্র মজুদ সহ একাধিক অপরাধমূলক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় সরকারি আইনজীবী সুব্রকুমার মিশ্র কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিকুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। গত পরশুদিন 23/7/2005 এই শ্যামলী ঘোষের স্বামী সে সুনিয়া মদনপুরে গেছিল মহিষ ঠিক করতে। তো বিকেলবেলায় ওর সঙ্গে টাকা পয়সার কোনো কিছু গণ্ডগোলের ব্যাপার ছিল, সেটা ইনভেস্টিগেশনে পরে আসবে। তো সেই জেরে তাকে আজকে যারা আসামি ধরে নিয়ে এসছে তারা কুপিয়ে খুন করে কুয়ো নদীর কাছে ফেলে দেয়। এবং পরে যখন তাদের বাড়ির লোকজন জানতে পারে, তো তারা যায়, গিয়ে দেখে সে রক্তাক্ত অবস্থায় কুয়ো নদীর ধারে পড়ে আছে। তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে তাকে প্রথমে ভরতপুর হসপিটাল, তারপরে কাঁদি হাসপাতালে নিয়ে আসে। তো ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করে। এই অবস্থায় এই কেসে 2 জন ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করে, যাদের নাম হচ্ছে ইব্রাহিম শেখ ওরফে কলেজ, যার বাড়ি সুনিয়া, এবং কালাম শেখ, এর বাড়িও সুনিয়া পশ্চিমপাড়া। তো এদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসে কোর্টে ফরওয়ার্ড করে এবং তাকে কি কারণে খুন করা হয়েছে বা কী দিয়ে খুন করেছে এটা তদন্তের স্বার্থে জানার জন্য পুলিশ 14 দিনের পুলিশ রিমান্ড প্রেয়ার করে, কোর্ট 10 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।